Xiaomi Redmi Note 10 আর Samsung এর M31 এই দুটো স্মার্টফোনই বর্তমানে অফিসিয়াল ভাবে 20 থেকে 23,000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায়। ইনফ্যাক্ট আনঅফিসিয়াল ভাবে আপনারা আরো কম প্রাইসে পেয়ে যাবেন এই দুটি স্মার্টফোনকে। তো এখন সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে গিয়ে আপনার জন্য কোন স্মার্টফোনটা বেস্ট হবে, M31 নাকি Redmi Note 10, সেটাই জানা যাবে আজকের এই ভিডিওতে। সো হেই গাইস, শান্ত হিয়ার। কাগজে কলমে এই দুটা ডিভাইসে আমাদেরকে অনেক কিছু অফার করছে, তারপরও আমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে জানবো যে সবচেয়ে বেস্ট স্মার্টফোন কোনটা। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বিল্ড কোয়ালিটিগত দিক দিয়ে M31 স্মার্টফোন আর Note 10 স্মার্টফোন দুইটা স্মার্টফোনে ইউজ করা হয়েছে প্লাস্টিক ব্যাগ আর প্লাস্টিক ফ্রেম। তবে 6000 mAh এর ব্যাটারি থাকার কারণে M31 স্মার্টফোনটা দেখতে অনেক মোটা লাগে, আর এই ফোনটা হাতে নিয়ে আপনারা অতটাও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। অন্যদিকে Note 10 স্মার্টফোনটা অনেকটা পাতলা এবং স্লিম একটা স্মার্টফোন। তাছাড়া এই দুটো স্মার্টফোনের ডিজাইন আপনারা স্ক্রিনের সামনে দেখতেই পারছেন। হয়তো আপনাদের কাছে Note 10 স্মার্টফোনটার ইভো ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগবে। আর এই দুটা ডিভাইসের বক্স কন্টেন্টও কিন্তু আলাদা। M31 স্মার্টফোনটার বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন 15 ওয়াটের চার্জিং ব্রিক, তার সাথে USB টাইপ সি ডাটা কেবল এবং সিম ইজেক্টর টুল। অন্যদিকে Redmi Note 10 স্মার্টফোনটার বক্সের মধ্যে পাওয়া যাবে 33 ওয়াটের চার্জিং ব্রিক, তার সাথে USB টাইপ সি ডাটা কেবল আর সিম ইজেক্টর টুল। রেডমি তাদের স্মার্টফোনটিতে ইউজ করেছে 6.43 ইঞ্চির একটি কম্প্যাক্ট সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটা কিনা তারা স্যামসাং থেকে নিয়েছে। আর এই ডিসপ্লের উপরে আপনারা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাবেন। তাছাড়া অন্যদিকে স্যামসাং M31 স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চির একটি ইউনট যুক্ত সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আর এই ডিসপ্লে প্যানেলটির উপরেও আপনারা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনটা পেয়ে যাবেন। স্যামসাং এর ডিসপ্লে সবসময় অনেকটা ব্রাইট এবং পাঞ্চি কালারের সাথে আসে। তবে M31 স্মার্টফোনটার ডিসপ্লেটাকে দেখলে আপনাদের কাছে কিছুটা ব্যাকডেটেড মনে হতে পারে, কারণ এখানে নচ ইউজ করেছে স্যামসাং। অন্যদিকে রেডমির স্মার্টফোনটাতে খুব ছোট আকারের একটি পাঁচলের কাটআউট রয়েছে, যার কারণে নোট 10 ডিভাইসটা দেখতে আপনাদের কাছে খুব ভালো লাগবে। পারফরমেন্সের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগনের 678 এসওসিটা ইউজ করা হয়েছে Redmi Note 10 স্মার্টফোনটির মধ্যে, আর এই স্মার্টফোনটির এসওসিটা আসলে অনেক পাওয়ারফুল। এর আগে আপনারা হয়তো Redmi Note 7 Pro স্মার্টফোনটার কথা শুনেছেন, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের 675 এসওসিকে ইউজ করেছিল Xiaomi। আর কাগজে কলমে সেই এসওসিটা অনেক পাওয়ারফুল ছিল বাজেট অনুযায়ী। তো তারই একটা আপগ্রেড অথবা পলিশ ভার্সন হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 678, যেখানে কিনা Adreno 612 জিপিইউকে আপনারা পেয়ে যাবেন। যদিও কিনা এটা একটু পুরনো জিপিইউ, তারপরও যখন কিনা আপনারা পাবজি গেমটি খেলবেন তখন 40 fps এর আউটপুটটা পেয়ে যাবেন, এবং রেগুলার লাইফেও এই স্মার্টফোনটা আপনাদের খুব ভালো একটা সার্ভিস দিয়ে দেবে এই এসওসিটার জন্য। অন্যদিকে স্যামসাং তাদের মিড বাজেট ক্যাটাগরির জাতীয় প্রসেসর অর্থাৎ এক্সিনোসের 9611কে ইউজ করেছে তাদের M31 স্মার্টফোনটিতে। আর এই প্রসেসরটা শুধুমাত্র 10 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, আর এখানে মালির G72 MC3 জিপিইউটি পেয়ে যাচ্ছেন আপনারা, যার জন্য কিনা পাবজিতে ফুললি 60 fps এর আউটপুটটা পেয়ে যাবেন আপনি। তবে যখন কিনা পাবজি মোবাইল গেমটি খেলবেন তখন 35 থেকে 40 fps এর মতো আউটপুট আপনারা সবসময় পেতে থাকবেন, অর্থাৎ 60 fps এ আনলক করা থাকলেও রেগুলার লাইফে এই স্মার্টফোনটা অত ভালো পারফরমেন্স করতে পারবে না। হ্যাঁ, মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো অনায়াসে প্লে করা যাবে, তবে অনেকক্ষণ ইউজ করার পরে বিভিন্ন ধরনের ল্যাগ আর ফ্রেম ড্রপের দেখাও আপনারা পেয়ে যাবেন। তো এসওসির ক্ষেত্রে অবশ্যই Xiaomi Redmi Note 10 স্মার্টফোনটিতে বেটার একটা এসওসি ইউজ করেছে Xiaomi। তবে এর মানে এই নয় যে M31 স্মার্টফোনটার এসওসিটা খুব খারাপ। এই চিপসেটটা দ্বারা আপনারা খুব ভালোভাবে রেগুলার সবগুলো কাজ করতে পারবেন। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স Android 11 এর পাশাপাশি MIUI 12 থাকছে Xiaomi স্মার্টফোনটিতে। অন্যদিকে M31 স্মার্টফোনটাতে One UI 3.1 এর পাশাপাশি Android 11 এর আপডেটটাও চলে এসেছে। আমরা সকলেই জানি যে M সিরিজের স্মার্টফোনগুলোতে স্যামসাং অনেকটা লাইট ওয়েট অর্থাৎ One UI এর একটা লাইট ভার্সনকে ইউজ করে থাকে, যেখানে কিনা অনেকগুলো স্পেশাল ফিচার আপনারা পান না। অন্যদিকে Xiaomi স্মার্টফোনটিতে অনেক বেশি ফিচার রয়েছে, তবে অপটিমাইজেশনের কথা বললে M31 স্মার্টফোনটা সবসময় এগিয়ে থাকবে এবং থাকছে।
তো বন্ধুরা, এখন এই পর্যায়ে আপনি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে MIUI নাকি স্যামসাং এর One UI কোন ইউআইটা আপনারা সবচেয়ে বেশি প্রিফার করে থাকেন। আর হ্যাঁ, এখানে আপনারা স্যামসাং এর M সিরিজকে মাথায় রেখে তারপরে কমেন্টটা করবেন। স্টোরেজ সেকশনে 664 আর 8/128GB ভ্যারিয়েন্টটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় স্যামসাং এর ফোনটিতে। অন্যদিকে শাওমি তাদের স্মার্টফোনটিতে 464, 664 আর 6/128GB ভ্যারিয়েন্টটা নিয়ে এসেছে বাংলাদেশের মার্কেটে। আর এদের প্রাইসটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তবে আনঅফিসিয়াল ভাবে শাওমির 464 ভ্যারিয়েন্টের স্মার্টফোনটা 17,000 টাকায় বর্তমানে পাওয়া যাচ্ছে। তাছাড়া আগামী কিছু দিনের মধ্যে 16,000 টাকায়ও আপনারা সেই ফোনটিকে দেখতে পেতে পারেন। আর শাওমি স্টোরেজ হিসেবে এখানে UFS 2.2 এর স্টোরেজ টাইপটা ইউজ করলেও স্যামসাং ইউজ করেছে UFS 2.1 এর স্টোরেজ টাইপ, এবং এই দুটা ফোনের মধ্যে আপনারা ডেডিকেটেড সিম স্লটকে পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা থাকছে শাওমির স্মার্টফোনটিতে। অন্যদিকে স্যামসাং ইউজ করেছে হাই রেজলিউশনের 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। তাছাড়া সেলফি ক্যামেরার ক্ষেত্রেও স্যামসাং অনেকটাই এগিয়ে। 32 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচার যুক্ত সেলফি ক্যামেরা পাওয়া যাবে স্যামসাং এর M31 স্মার্টফোনটাতে। অন্যদিকে শাওমি তাদের নোট 10 স্মার্টফোনটিতে ইউজ করেছে 13 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচার যুক্ত একটি ক্যামেরা। তাই লো লাইটে 13 মেগাপিক্সেলের এই ক্যামেরাটি দ্বারা আপনারা আশানুরূপ কোনো ফলাফল পাবেন না। তবে স্যামসাং এর ক্যামেরা সেটআপটা অনেকটাই স্ট্রং। আর এই দুটো স্মার্টফোন দ্বারাই সর্বোচ্চ 4K তে 30 fps এর আউটপুট পাওয়া যাবে, এবং সেলফি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p রেজলিউশনের 30 fps এর আউটপুটটা পেয়ে যাবেন। কিন্তু স্যামসাং এর M31 স্মার্টফোনটা দ্বারা 4K তে 30 fps এর আউটপুটও পাওয়া যাবে যখন কিনা আপনারা সেলফি ক্যামেরা দ্বারা ভিডিওগুলো শুট করবেন। আর স্টেবিলাইজেশনের জন্য জাইরোবেস EIS এর সাপোর্ট তো রয়েছেই। তো বন্ধুরা, ক্যামেরা সেকশনে অবশ্যই স্যামসাং এর ফোনটি অনেকটাই এগিয়ে থাকবে নোট 10 ডিভাইস থেকে। তাছাড়া সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে শাওমির স্মার্টফোনটাতে। অন্যদিকে স্যামসাং তাদের ফোনটিতে ইউজ করেছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এই দুটো স্মার্টফোনই আপনারা সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পেয়ে যাবেন। 5000 mAh এর ব্যাটারি রয়েছে শাওমির Redmi Note 10 ডিভাইসটাতে। আর এখানে 33 ওয়াটের চার্জিং স্পিডও রয়েছে। তাই শুধুমাত্র 1 ঘন্টা 15 অথবা 20 মিনিটের মধ্যেই ফোনটা ফুলি চার্জ হয়ে যাবে। অন্যদিকে স্যামসাং এর স্মার্টফোনে ইউজ করা হয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি। তার সাথে শুধুমাত্র 15 ওয়াটের চার্জিং স্পিডটা আপনারা পেয়ে যাচ্ছেন। তাই ফোনটা চার্জ হতে অনেক দেরি লাগবে। কিন্তু ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে স্যামসাং এর ফোনটা অনেকটা এগিয়ে থাকবে Redmi Note 10 ডিভাইস থেকে। আর এই দুটো ডিভাইসে যদি আপনারা ডার্ক মোড ইউজ করেন তাহলে আরও বেশ কিছুটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। তাছাড়া বন্ধুরা, স্যামসাং এর স্মার্টফোনে বেশ কিছু ফিচার মিসিং রয়েছে যেগুলো কিনা শাওমির স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন, যেমন স্টোরেজ, স্পিকার আর আয়ার ব্লাস্টারের সাপোর্ট। তাছাড়া এই দুটো স্মার্টফোনে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS সহ বিভিন্ন ধরনের ফিচারও রয়েছে। সো বন্ধুরা, এট দ্য এন্ড লাস্ট কনক্লুশনে আসা যাক। যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে কিছুটা ভালো ডিসপ্লে আর খুব ভালো লুকের একটা স্মার্টফোন, তাছাড়া সবচেয়ে ভালো পারফরমেন্স, তাহলে শাওমি Redmi Note 10 ডিভাইসটা আপনার জন্য। আর না হয় মোটামুটি লেভেলের পারফরমেন্স আর খুব ভালো ব্যাটারি ব্যাকআপ এবং খুব ভালো ক্যামেরা সেটআপের জন্য আপনারা স্যামসাং এর M31 স্মার্টফোনটিকেও নিতে পারেন। আর সর্বশেষে আমি আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে Redmi Note 10 স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা যদি 16,000 টাকার আশেপাশে চলে আসে তখন সেই ফোনটা পারচেস করুন। তাতে করে আপনাদের জন্য খুব ভালো হবে। আর সেই ফোনটার 6128GB ভেরিয়েন্টের বদলে আপনারা স্যামসাং এর M31 স্মার্টফোনটা পারচেস করতে পারেন 18 থেকে 20,000 টাকায়। অলরাইট ভিউয়ার্স, আমি এরকম ভিডিওর শেষে যে কোশ্চেনটা করে থাকি যে আপনি এই দুটো ডিভাইস থেকে কোন ডিভাইসটাকে চুজ করতেন যদি আপনার বাজেট 17 থেকে 21,000 টাকা হতো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।